না জানি খেতেও কত মজা হবে। ওই হাঁসটাকে একদিন না হয় একদিন আমি ধরবই। হ্যাঁ হ্যাঁ। একদিন আগের কথা। সোনাঝুরি নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে ছিল বিশাল এক পুকুর। পুকুরের চারপাশে বড় বড় গাছ আর ফুলে ভরা বাগান। সেই গ্রামের পুকুরে থাকতো এক বুদ্ধিমান হাঁস। তার নাম ছিল ময়না। সাদা পালক, হলুদ ঠোঁট আর ছোট্ট ছোট্ট চোখ ছিল তার। ময়না খুবই শান্ত স্বভাবের হলেও বিপদে সে ভয় পেত না। জঙ্গলে সবাই তাকে ভালোবাসতো। আর অন্যদিকে জঙ্গলের ধারে থাকতো এক শিয়াল। সে সবসময় সুযোগ খুঁজতো যে কিভাবে অন্যদের ঠকানো যায়। গ্রামের মুরগি, হাঁস আর মাছ ছিল তার প্রিয় খাবার। কিন্তু শিয়াল ময়না হাঁসকে সে কখনো ধরতে পারেনি। একদিন সকালে শিয়াল মিয়া ঝোপের আড়াল থেকে পুকুরের দিকে তাকিয়ে বলল, আহ, এই হাঁসটা দেখতে কি সুন্দর। না জানি খেতেও কত মজা হবে। ওই হাঁসটাকে একদিন না হয় একদিন আমি ধরবই। হ্যাঁ হ্যাঁ। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। আর ময়না হাঁস দূর থেকে তার সব কথা শুনে ফেলল। কিন্তু ময়না কিছুই বলে না, কারণ শিয়াল যতবারই ময়না হাঁসকে ধরার চেষ্টা করেছে সে ততবারই ব্যর্থ হয়েছে। পরদিন দুপুরে বনের ভিতর হাঁসেরা খেলা করছিল। সে সময় হঠাৎ পাজি শিয়াল সেখানে চলে আসে আর মিষ্টি গলায় বলে, বন্ধুরা, আমি তোমাদের জন্য মিষ্টি পেয়ারা এনেছি। শিয়ালের এই কথা শুনে সব হাঁস অবাক হয়ে গেল, কারণ শিয়ালকে কেউ বিশ্বাস করত না। কিন্তু ছোট্ট হাঁস পুষকে বলল, সত্যি বলছো তুমি? কোথায় সেই মিষ্টি পেয়ারা? পাজি শিয়াল বলল, ওই যে ওই জঙ্গলের ভিতরে, ওখানে অনেক মিষ্টি মিষ্টি পেয়ারা আছে। তোমরা আমার সাথে চলো, আমি তোমাদের অনেক পেয়ারা পেরে খাওয়াবো। শিয়ালের কথা শুনে ঠিক সেই সময় ময়না হাঁস বলে উঠল, ওর সাথে কেউ যাবে না, কারণ শিয়াল কখনো বিনা কারণে ভালো হয় না। ময়না হাঁসের কথা শুনে শিয়াল রেগে গেল। ময়না জানে যে শিয়াল তাদেরকে কথার জালে ফাঁসিয়ে নিয়ে যেতে চায়। ওহ, তুমি সব সময় আমার পরিকল্পনা নষ্ট করো। কারণ তুমি সবাইকে ঠকাতে চাও। তোমাকে কখনো কারো ভালো করতে দেখিনি। তুমি সব সময় সবার ক্ষতি করার কথাই ভাবতে। তারপর সব হাঁস ময়না হাঁসের কথা শুনে পুকুরে ফিরে গেল। আর শিয়াল সেখানে দাঁত খিঁচিয়ে রাগ করতে লাগলো। ওই পাজি হাঁসটা আমার সব পরিকল্পনায় পানি ঢেলে দেয়। যদি একবার সুযোগ পাই, তাহলে সবার আগে ওই ময়না হাঁসকে মেরে খাবো। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। আর ওইদিকে সব হাঁসেরা মিলে আলোচনা করতে থাকে যে কিভাবে ওই পাজি শিয়ালের হাত থেকে বাঁচা যায়। ওই পাজি শিয়াল খুবই চালাক। ওর কথা তোরা কেউ শুনো না। শিয়াল আমাদের একা পেলেই খেয়ে ফেলবে। আমাদের সকলকেই একসাথে থাকতে হবে, না হলে আমরা ওই পাজি শিয়ালের হাত থেকে বাঁচতে পারবো না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। হাঁসের দলেরা খেলাধুলা করে বেশ খুশিতে দিন পার করতে থাকে। এরপর নেমে আসে ঘোর বিপদ। একদিন শিয়াল মিয়া জঙ্গলের ভিতরে গোপন সভা ডাকলো। সেখানে এলো তার দুই শিয়াল বন্ধু। শিয়াল তাদেরকে বলল, শোনো আমার বন্ধুরা, ওই পাজি হাঁসটাকে ধরতে হবে। ওই ময়না হাঁসকে ধরতে না পারলে আমার সম্মান থাকবে না। যেভাবেই হোক ওই পাজি হাঁসকে ধরতে হবে। তোমাদের ডাকার একটাই উদ্দেশ্য, যে তোমরা ওই হাঁসকে ধরতে একটু সাহায্য করো। ময়না খুবই বুদ্ধিমান হাঁস,
তাকে ফাঁকি দেওয়া এত সহজ না। আমার মাথায় একটা বুদ্ধি আছে। ওই হাঁসগুলোকে ভয় দেখাও। শিয়ালের মাথায় নতুন বুদ্ধি এলো। সে সবাইকে বলল, ঠিক আছে, তাহলে কাল ভোরে যখন হাঁসেরা খাবার খুঁজতে আসবে, তার আগে আমরা জঙ্গলে লুকিয়ে ওদের জন্য অপেক্ষা করব। যেই ওই হাঁসগুলো আসবে, ঠিক সে সময় সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব তাদের উপরে। এই বলে শিয়ালের দলেরা হুঙ্কার দিতে থাকলো। আর ওইদিকে হাঁসেরা জঙ্গলের ধারে গল্প করছিল। সখী, কাল ভোর বেরিয়ে পড়বো খাবার খুঁজতে, কি বলিস তোরা? ঠিক আছে সখী, তাই হবে। কাল ভোরেই বেরিয়ে পড়বো খাবার খুঁজতে। পরদিন সকালে হাঁসেরা বেরিয়ে পড়ে খাবার খুঁজতে। আর সেই দিকে শিয়ালের দল সবার আগে এসে জঙ্গলে লুকিয়ে থাকে আর অপেক্ষা করতে থাকে যে কখন ওই হাঁসেরা খাবার খুঁজতেই এদিকে আসবে। আজ হাঁসের দলেরা যদি একবার এদিকে আসে, তাহলে তাদের আজ এমন ভয় দেখাবো, হাঁসেরা ভয় পেয়ে পালাবে। আর ময়না হাঁসকে একা পেলে খাবো। এই কথা বলতে না বলতেই সেই হাঁসেরা ওই জঙ্গলের পুকুরের পাড়ে আসে। ঠিক সেই সময় পাজি শিয়ালেরা জঙ্গলের আড়াল থেকে ভয়ঙ্কর শব্দ করতে থাকে। আর সেই শব্দ শুনে হাঁসেরা ভয় পেয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে। আর ঠিক সেই সময় শিয়ালের দল জঙ্গল থেকে লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসে। আমি জানি শিয়াল ভাই যে তুমি এত সহজে হার মানবে না, আর আমি থাকতে কারো কোনো ক্ষতি করতে পারবে না তুমি। সেই দিন আবারও শিয়ালের পরিকল্পনা ভেস্তে গেল। তারপর শিয়াল আর কিছু করতে না পেরে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে শিয়াল হাঁসেদের কাছে গেল আর বলল, বন্ধু হাঁস, কেমন আছো তুমি? ময়না শিয়ালের গলায় এমন মিষ্টি কথা শুনে অবাক হয়ে গেল আর বলল, আমি ভালো আছি। তোমার খবর কি শিয়াল ভাইয়া? আমিও ভালো আছি বন্ধু। আমি ভাবলাম যে আমরা কিন্তু ভালো বন্ধু হতে পারি, তুমি কি বলো? ময়না হাঁস বুঝল যে এর মধ্যে নিশ্চয় কোনো চালাকি আছে। তাও সে বলল, অবশ্যই, বন্ধু হলে তো খুব ভালো হবে। তাহলে আর আমাদের মাঝে কোনো ঝামেলা থাকবে না। এরপর প্রতিদিন শিয়াল হাঁসেদের কাছে এসে গল্প করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন শিয়াল হাঁসের কাছে এসে বলল, বন্ধু হাঁস, জঙ্গলের ওপারে একটা গোপন ক্ষেত আছে, সেখানে প্রচুর ধান পড়ে আছে, চলো তোমাকে ওখানে নিয়ে যাই। হাঁস বুঝতে পেল যে এটা একটা শিয়ালের নতুন ফাঁদ। তাই নাকি বন্ধু? ঠিক আছে, আমি সেখানে যাব, তবে আজকে নয়, কাল সকালে তোমার সাথে সেখানে যাব। ঠিক আছে বন্ধু হাঁস, তাহলে আমি এখন আসি, কাল সকালে ওখানেই দেখা হবে আমাদের। এরপর শিয়াল আর ময়না হাঁস তারা দুজনেই সেখান থেকে চলে যায়। এরপর হাঁস তার বন্ধু কাকের কাছে গেল আর কাককে ডাকতে থাকলো। বন্ধু কাক, কোথায় তুমি? একটু আমার কাছে এসো, খুব বিপদে পড়েছি। কা কা কি হয়েছে বন্ধু? কিসের বিপদ তোমার? হাঁস কাককে কালকে সব ঘটনা খুলে বলল। কা কা ওই পাজি শিয়াল তোমাকে ফাঁসানোর জন্য নতুন ফন্দি বানিয়েছে, তুমি ওর কোনো কথাই ভুলো না। ওই
ওই জঙ্গলের আশেপাশে ওরকম কোনো ধান ক্ষেত নেই। ও তোমাকে বোকা বানাতে চেয়েছে। ধন্যবাদ বন্ধু, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এরপর কাক সেখান থেকে চলে যায়, আর ময়না হাঁস ভাবতে থাকে যে কিভাবে ওই পাজি শিয়ালের হাত থেকে বাঁচা যায়। পরদিন শিয়াল হাঁসকে নিয়ে জঙ্গলের দিকে হেঁটে যেতে থাকে। পথে হাঁটতে হাঁটতে একটা পুরনো কুয়ার সামনে এসে তারা দাঁড়ালো, আর ময়না হাঁস বলল, বন্ধু শিয়াল, আমি শুনেছি ওই কুয়োর ভিতরে সোনার হাঁস আছে। লোভী শিয়াল হাঁসের কথা শুনে সঙ্গে সঙ্গে কুয়োর কাছে গিয়ে উকি দিল। ঠিক সেই সময় শিয়াল পা পিছলে কুয়োর ভিতরে পড়ে গেল, আর শিয়াল জোরে জোরে চিৎকার করতে থাকলো। বন্ধু হাঁস, আমাকে বাঁচাও, আমি পানিতে পড়ে ডুবে যাচ্ছি। শোনো বন্ধু, লোভ শুধু মানুষের নয়, প্রাণীরও সর্বনাশ ডেকে আনে। আজ তুমি তোমার নিজের ফাঁদেই পড়েছ। এই কথা বলে হাঁস শিয়ালকে সেখানেই রেখে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। তারপর হাঁসেদের আর কেউ বিরক্ত করে না, তারা শান্তিতে বসবাস করতে থাকে।